আসসালামু আলাইকুম। ঢাকায় বসে চাকরি জীবন, বোরিং জীবন একটু আনন্দময় করতে আমরা চলে আসলাম লালবাগ কেল্লার দিকে। সেই ছোটোবেলা প্রাইমারি স্কুলে বইতে পড়া সেই লালবাগ কেল্লার ইতিহাস নিজ চোখে দেখার জন্য চলে আসলাম, এবং আমি ফার্স্ট টাইম এই লালবাগ কেল্লা। তো ভিতরে ঢোকার পরেই খুব সুন্দর একটা কালারফুল দৃশ্য চোখে পড়লো। মাত্র 30 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম, এবং এত কালারফুল ছিল এবং এত সবুজ ছিল, জায়গাটা খুবই মনোমুগ্ধকর ছিল। আমি দেখার সাথে সাথে আমি ভাবতেও পারিনি যে ঢাকা শহরের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে। আমি হয়তো ভাবতাম যে লালবাগ কেল্লা সেই পুরোনো দিনে ভাঙাচোরা কোনো কিছু পড়ে আছে, এত পুরোনো জিনিসের কী থাকতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা ছিল। কিন্তু তারা এত সুন্দর করে গাছপালা দিয়ে সবুজে ভরে রেখেছে, একবারে সবুজ, যেই দিকে তাকায় শুধু সবুজ। লালবাগ কেল্লা ভিতরে সব কিছু সবুজ ছিল এবং খুবই কালারফুল ছিল, যেটা আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগছে। লালবাগ কেল্লা সেই শায়েস্তা খানের ইতিহাস ধরে রেখেছে এই বিল্ডিংগুলো, যেটা আমাদেরকে মনে করে দিচ্ছে যে আমাদের পুরনো সেই শায়েস্তা খানের ইতিহাস, যেটা আমরা ছোটোবেলা বইতে পড়ছি আর কি। তো বইয়ের পড়াটা আর কি চোখে দেখলাম। তো ঢাকার ভিতরে অনেকেই মনে করেন যে এটার ভিতরে কিছু নাই, মানুষের মুখে শুনে আসছে যে কিছু নাই। মানুষের যেই আর কি যার কাছে বলতেছিলাম যে আমরা লালবাগ কেল্লার দিকে যাবো, চলেন, যাবেন কিনা, সবাই বলে যে কী যাবো, ওখানে কিছু নাই, এই সেই। কিন্তু আসলে কিছু নাই বলতে তারপরে যে অনেক কিছু আছে। এই যে লালবাগ কেল্লার যদি ভিতরে জিনিসপাতি নাই, বিল্ডিংগুলো ফাঁকা পড়ে আছে, সব কিছু জাদুঘরে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে যে কালারফুল একটা দৃশ্য, যেখানে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। আমি মনে করি আসলে যে সময় কাটানোর জন্য এর থেকে সুন্দর জায়গার দরকার হয় না ঢাকা শহরের ভিতরে। অন্তত আমি ঢাকা শহরে যে কোলাহল মুক্ত একটু জায়গায় বসে বিশ্রাম নিচ্ছি, এটাই আনন্দের একটা বিষয়। ঢাকা শহরে সারাদিন যানজট, এই গাড়ির শব্দ, এর থেকে একটু বাইরে গিয়ে খুবই সুন্দর একটা জায়গা। এখানে আপনি যদি যান তো ভালো একটা সময় কাটাতে পারবেন। মাত্র 30 টাকা টিকিট কেটে ভিতরে ঢোকা যায়, এবং পাশেই মসজিদ আছে, লালবাগ কেল্লা মসজিদ। নিয়মিত নামাজ পড়া হয় এখানে, 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়। এখানে যে জাদুঘর যেটা আগে ছিল ওইটা এখন আর নাই। সেই জাদুঘর এখন জাতীয় জাদুঘরে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জাদুঘরে যত জাদুঘর আছে মোটামুটি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে শুধু বিল্ডিংগুলো পড়ে আছে, এবং এক টিকিটে 30 টাকার একটা টিকিটেই সব কিছু ঘোরা যায়, এবং খুবই সুন্দর জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু ভিতরে আর একটু ভালো লাগবে যদি ভিতরে কোনো খাবারের ব্যবস্থা থাকতো, কিন্তু নাই। আর আবার বাঙালি তো সুযোগ পেলে সব কিছু করে, যে যদি একটা ঝালমুড়ির দোকান থাকতো তাহলে সব জায়গা নোংরা করে ফেলতো। এটাও একটা বিষয়, যার কারণে তারা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা ভিতরে দোকান বা খাবার অ্যালাউ করতেছে না। তারপর আমি মোটামুটি যা খারাপ না, পাশেই দোকান খাবার ছিল মোটামুটি ভালো। এবং যখনই আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত এবং খাবার মনে পড়লো, খাবারের কথা, খাবার খাইতে হবে, তখন একটু সোশ্যাল মিডিয়া সার্চ করে জানতে পারলাম যে পাশে একটা বিরিয়ানির দোকান আছে নাকি, সেখানে কাবুলি পোলাও পাওয়া যায়। তো চিন্তা ভাবনা না করে হাঁটা দিলাম সেই কাবুলি পোলাওয়ের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাবুলি পোলাও, যেটা আফগানি কাবুলি পোলাও বাংলাদেশে পাওয়া যায়। আসলে কতটুকু সত্য এটা তো আফগানি কাবুলি পোলাও টেস্ট না করে তো জানা যাবে না। খাবার টাবার খেয়ে চলে আসলাম, বাড়ির দিকে রওনা দিলাম। খুব সুন্দর একটা সময় কাটলো।